যে জান্নাতও পাবেন না আবার জাহান্নামও পাবেন না। নেক আমল পাপও করেন আবার গুনাহও করেন, এই শ্রেণীর মানুষের একটা অবস্থা হবে, জান্নাতও পাবে না জাহান্নামও পাবেন। কোন তাহলে এরা কোথায় থাকবে? মনে হচ্ছে যে আমি আজগবি বললাম নাকি? এটা সূরা আরাফের একটা ঘটনা, আল্লাহ পাক নিজেই বর্ণনা করেছেন, নবীজিও এই সম্পর্কে বর্ণনা করেছেন। আরাব, আরাব হলো উরপুন থেকে এসেছে, উরপুন শব্দ থেকে। উরপুন শব্দের অর্থ হলো ওই ময়ূরের হচ্ছে মাথার উপরে যে টুই থাকে, এই এই ফুল বা উঁচু কোনো জায়গা এরকম বোঝাইছে। আরাব হলো সুউচ্চ একটা প্রাচীর। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার নেকি আর গুনাহগুলো মাপা শুরু করবে, যার নেকি বেশি হবে জান্নাতে চলে যাও, যার গুনাহ বেশি হবে জাহান্নামে চলে যাও। আর এক শ্রেণীর মানুষ বের হয়ে যাবে, নেকি আর গুনাহ দুইটা সমান সমান। এখন তুমি কই যাবা? জান্নাতে যাবে না জাহান্নামে যাবা? আল্লাহ বলবে এখন তোমাকে কি করবো কও? আল্লাহ আপনি যা ভালো মনে করেন করেন। আল্লাহর যার প্রতি দয়া হবে তাকে একটা নেকি দিয়ে, তার কোনো ভালো কাজ আছে কিনা তালাশ করে একটা নেকি দিয়ে জান্নাতে দিয়ে দিবে। কিন্তু কিছু মানুষ এমন বের হয়ে যাবে, তাকে আল্লাহ কিছুই বলবেন না। সমস্ত হাসরের ময়দান ফাঁকা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে। এক শ্রেণীর মানুষ আছে তারা জান্নাতও পাবে না জাহান্নামও পাবে না। এমন নেকি আছে যেই নেকি তারা জান্নাতে যাওয়া সম্ভব, কিন্তু গুনার কারণে জান্নাত যাবে না। এমন গুনাহ আছে যে গুনার দ্বারা জাহান্নামে পুরা সম্ভব, কিন্তু সওয়াবের কারণে জাহান্নামে আল্লাহ দিবেন না। পুলিশরাতের ব্রিজ পার হয়ে সবাই চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে কেটে কেটে পড়ে যাবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে এমন একটা প্রাচীরের উপরে দাঁড় করায় দিবে, প্রাচীরের এক পাশে হলো জান্নাত আর এক পাশে হলো জাহান্নাম। তোমরা এখানে দাঁড়া থেকে তামাশা দেখো, এখন দাঁড়া থেকে এখন দেখো কার কি অবস্থা। জান্নাতীদেরকে দেখে তারা আফসোস করতে থাকবে, হায় রে আমার তো অনেক নেকি আছে, আমি তো জান্নাত পাইতেছি না। তাদেরকে ডাক দিবে, আমাদেরকে একটু খাবার দাও, পানি দাও। আল্লাহ বলবেন না, যে জান্নাতে আসে নাই, যার জন্য জান্নাত বরাদ্দ হয় নাই, তার জন্য এগুলো হারাম। জাহান্নামের দিকে তাকায় দেখবে কিছু পরিচিত মুখ দেখা যায়। তোমরা তো দুনিয়ার বুকে বড়, তোমাদের ক্ষমতা ছিল, তোমার দাম্ভিকতা ছিল, তোমাদের ধনবল তোমাদের জনবল কোথায় গেল? আজকে তোমাদের পাওয়ার কোথায় গেল? তারা কিছুই বলতে পারবে না। আল কাতরার পোশাক তার শরীরে জড়ানো, লোহার শিকল দিয়ে তাদেরকে বাঁধা। ওইসব বড় বড় নেতাদেরকে, ধনীদেরকে ফেরেশতারা আগুনের হাতুড়ি দিয়ে পিটাইতেছে। এই যে মানুষগুলো মাঝখানে দাঁড়া থেকে জান্নাত দেখতেছে জাহান্নাম দেখতেছে, এরা হলো আরববাসী। এরা হলো আরববাসী, এরা হলো আরববাসী, আরবের অধিবাসী। এরা এখানে কতদিন অবস্থান করবে কেউ বলতে পারে না, আল্লাহই ভালো জানে।